চ্যালেঞ্জ থাকলো যে আমি যে বাগানে আজকে ঢুকছি না, এই বাগানে সত্যি কথা বলতে আচ্ছা লোক না এখানে, আপনার কি বলবো, ভয়ে মানে এখানে আসতেই চায় না। ঠিক আছে, এই বাগানটা শুরু হচ্ছে শ্মশান দিয়ে, বাগানটা শেষ হবে কিন্তু শ্মশান দিয়ে। ওই জায়গায় এখানকারই একটা লোক গলায় দড়ি দিয়েছিল, বুঝতে পারলেন? তো এখানে নাকি কথা শোনা যায় যে এখান দিয়ে লোকজন গেলে পরে নাকি ভয়টাই পায়, তো ওই জন্য এই রাস্তা দিয়ে কিন্তু যায় না। প্রায় 40 থেকে 45 বছর বয়স আপনার ওই অ্যাসিড খেয়ে কিন্তু এখানে মরে পড়েছিল। কাটা করে একটা তাল গাছ ছিল, বুঝতে পারলেন? তো এই যে তাল গাছটা না, এই তাল গাছটার গোড়ায় লোকে বেশি মরে পড়ে থাকতো, সুইসাইড করতো। তো এখানকার লোকের ধারণা যে এখানে নাকি ওই গাছটায় জিন রয়েছে, ওদের ডেকে নিয়ে এসে এখানে কিন্তু মেরে দেয়। তো ওই জন্য ওই তাল গাছটা কেটে দিয়েছে। তো আজকে আপনারা এতদিন যে ভিডিও ছেড়েছি রাত্রিবেলার, যেগুলো ভৌতিক ঘটনা, মানে হরর টাইপের বা গোস্ট বলতে পারেন, সবাই কিন্তু বিশ্বাস করে না। ঠিক আছে, যে দাদা এটা হচ্ছে এডিটিং করা বা এটা বানানো। তো আজকে আপনাদের কথা দিলাম একদম, মানে আমি একটা হিন্দু ছেলে, তো ভগবানের দিব্যি দিয়ে বলছি আজকে কোনো রকম আমি কিন্তু ভিডিও কাটবো না। লাইভ বলতে কি, মানে পুরো ঘটনা এখানে যা ঘটবে আপনাদের সামনেই মানে দেখাতে চাই। ঠিক আছে, এই হচ্ছে শ্মশান। তো আজকের বিষয় হচ্ছে, আপনাদের অনেক দিন আগে একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম যে একটা গাছে গলায় দড়ি দিয়েছিল একজনা। তো সেই গাছটার গোড়ায় গিয়ে আমার পেছন থেকে হাত দিয়েছিল, হ্যান ত্যান বিভিন্ন ধরনের, যদিও ওটা শয়তানি ছিল, একটা বন্ধু শয়তানি করে করেছিল। তো এই হচ্ছে শ্মশান। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে একটা শ্মশান, পেছনে নদী, এটা রীতিমতো এই শ্মশানটা রানিং রয়েছে। এইবার আপনাদের বলি, আর এটা হচ্ছে দেখুন সমাধি দিয়া। আপনাদের কাছে কি বলবো, চ্যালেঞ্জ থাকলো যে আমি যে বাগানে আজকে ঢুকছি না, এই বাগানে সত্যি কথা বলতে আচ্ছা লোক না এখানে, আপনার কি বলবো, ভয়ে মানে এখানে আসতেই চায় না। ঠিক আছে, এই বাগানটা শুরু হচ্ছে শ্মশান দিয়ে, বাগানটা শেষ হবে কিন্তু শ্মশান দিয়ে। দেখুন এই যে ডান সাইডে একটা রাস্তা গিয়েছে, এই ডান সাইডের একটা রাস্তা গেল, এই হচ্ছে বাগানের রাস্তা শুরু হলো। দয়া করে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। ঠিক আছে, এই বাগানের রাস্তা শুরু হলো, আর এ সাইডে বাগান, নদী, এই সাইডে বাগান, প্রায় 2 কিলোমিটার। মানে যদি দেখা যায় আমি যে জায়গা দাঁড়িয়ে আছি, মানে দুই দিকেই কিন্তু, একদিকে 2 কিলোমিটারের কাছে হবে আর একদিকে হচ্ছে 1 কিলোমিটারের কাছে হবে। ঠিক আছে, তো আপনাদের দেখাবো। সেদিনকে অনেকেই বলেছিল যে এটা একটা বানানো, তো কেন বলতাম যে এই বাগানে কেউ আসে না, দিনের বেলা থেকেও কেউ আসতে যায় না। তো আপনাদের দেখাচ্ছি চলেন। আর সঙ্গে আমার সঙ্গে একটা ভাই রয়েছে, তো ও ভিডিওটা রেকর্ডিং করছে। এই যে শ্মশানটা দেখালাম না আপনাদের, এই শ্মশানের কিন্তু মায়ের মন্দির এই যে সামনে, ঠিক আছে, লাল মতো একটা, এইটা হচ্ছে মায়ের মন্দির। তো এই শ্মশানের কিন্তু এই যে মায়ের মন্দির, এই দেখেন শ্মশান কালী। এই দেখেন, ঠিক আছে, আপাতত কিন্তু মনে হয় এখানে কেউ আর ধূপ দেয় না, লাইটও জ্বলছে। তো চলুন এবার আপনাদের সামনেরগুলো দেখাচ্ছি, যে এই বাগানটা কত বড় এবং কত ভয়ানক জায়গা। দেখেন এটা বট গাছ আছে, দেখতে পাচ্ছেন, এটা মানে অনেক পুরনো বট গাছ। এর অরিজিনাল গোড়া কোথায় সেটা বলা মুশকিল, তবে আমি যতদূর জানি যে এই যে অরিজিনাল গোড়াটা কেটে তারপরে মায়ের মন্দিরটা করেছে।
দেখুন এই বাগানে মানে কার দরকার আছে যে এই বাগানে আসবে বলুন? প্রচুর বড় বাগান, কয়েকশো বিঘা এরকম আম গাছ আর আম গাছ, শুধু আম গাছ আর আম গাছ, ঠিক আছে। ওইদিকে পুরো বাগান, একদম সব বাগান। এই মাঝখান থেকে কিছু গাছ কেটেছে কদিন আগে, ঠিক আছে। পুরো বাগান। আর এই দিক এই সাইড দিয়ে নদী, ঠিক আছে। 1/2 কিলোমিটার গেলে কিন্তু নদী। এই নদীটা ঘুরে গিয়েছে যদিও বা, আপনাদের ওই শ্মশানের পাশেই দেখলাম নদী না, এই নদীটা ঘুরে গিয়েছে। তো এখানে আমরা যেখানে এসেছি এখানে 1/2 কিলোমিটার দূরে হবে নদীটা, ঠিক আছে। আর গলায় দড়ি দিয়েছিল কোন গাছটায় আমি গিয়ে দেখাচ্ছি। এটা দুটো রাস্তা, ঠিক আছে। এই একটা রাস্তা, আর ওই দিকে আপনার ওই দিকটায় কিন্তু একটা রাস্তা আছে, ঠিক আছে। ওই দিক দিয়ে একটা রাস্তা আছে। তো এখানকার লোকের মুখে আমি শুনি যে এই রাস্তা দিয়ে লোকজন কিন্তু যাতায়াত করে, সত্যি কথা বলতে। ওই রাস্তা দিয়ে যায় না, কারণ ওই রাস্তা দিয়ে একদম সামনে আর একজন কিন্তু গলায় দড়ি দিয়েছিল, ঠিক আছে। গলায় দড়ি দিয়েছিল এবং হচ্ছে একজনা অ্যাসিড খেয়ে পুড়ে মরেছিল ওইখানে একটা বাসতলায়। তো ওইখানে আপনাদের নিয়ে যাবো, এই জায়গাটাতে ঘুরে আপনাদের নিয়ে যাবো। ওই রাস্তাটা আমি ইচ্ছা করেই গেলাম না, কারণ ওই যে রাস্তাটা হচ্ছে নোংরা আছে, বুঝতে পারলেন। এই সত্যি বলতে এই বাগানে কতজনে যে গলায় দড়ি দিয়ে মরেছে, ঠিক আছে। যদিও বা আমি মানে লোকজন অতটা বলতে চায় না, তো আমি কিছু কিছু এখানে শুনলাম, তো সেইগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কারণ এই বাগানটার আগের দিনকে আমি ভিডিও করেছি, পরিষ্কার কথা। দেখেন পুরো বাগান। আপনারা মানে সত্যি করে বলেন যে দাদা হয়তো মিথ্যা, আমি যেটা ভিডিওতে বলি পরে ফোনে কিন্তু আপনাদের কমেন্ট বক্সে লিখে দিই যে হ্যাঁ এটা মিথ্যা ছিল বা এটা সত্যি ছিল, ঠিক আছে। দেখেন পুরো বাগান। শুধু দেখতে থাকেন আপনারা, ভিডিওটা একটু লং হবে, বাট আপনাদের মনের যে ভুল ধারণা না, সেই ভুল ধারণাটা কেটে হবে। যে অনেকে কিন্তু কমেন্ট করেছে যে আমি যাব বাগানে, হ্যান ত্যান বিভিন্ন ধরনের, ঠিক আছে। তো কার সাহস আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, রাত্রিবেলা আসবেন, 12টা 1টার সময় এই বাগানের মাঝখানে আসবেন যদি দম থাকে। দেখেন পুরো জঙ্গল, পুরো জঙ্গল। ঠিক আছে, সব জঙ্গল। সব জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। তো বাগানের মধ্যে একটা ভাই দেখি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এই যে এখানে যে দুটো তাল গাছ দেখতে পাচ্ছেন, এই যে দুটো তাল গাছ, তো এই তাল গাছ দুটো নিয়ে অনেক কথা আছে। তো বললে পরে আপনাদের বিশ্বাস হবে না হয়তো, ঠিক আছে, বলে লাভ নেই। এখানে একটা ভাই দেখি দাঁড়িয়ে আছে। ভাই কী ব্যাপার এখানে? ও আচ্ছা আচ্ছা, শ্মশানে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখেন আপনাদের দেখাবো। তো দেখুন চারিদিকে জঙ্গল, এটা একটা ফরেস্ট বলতে গেলেই চলে। এই যে এই বাগানে আপনারা আস্তে আস্তে একটা ভাই ওখানে রয়েছে দেখলেন, ঠিক আছে। এটা তো আপনাদের ভাগ্যের ব্যাপার সত্যি কথা বলতে, কারণ এখানে মানে আমের টাইম ছাড়া এই বাগানে আপনি মানে লোক পাওয়া মানে আপনার ভাগ্যের ব্যাপার। এবার আপনাদের দেখাবো যে কোন কোন গাছগুলোই গলায় দড়ি দিয়েছিল। আর আপনাদের বলছিলাম যে ওই দিক দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমি আসলাম না বা লোকে আসতে চায় না, ঠিক আছে। ওই রাস্তাটাও আপনাদের দেখাচ্ছি। কেন দেখাচ্ছি সেটার কারণ হচ্ছে দেখেন এই যে এই রাস্তাটা, ঠিক আছে, এই রাস্তা দিয়ে লোকে কিন্তু আসতে চায় না,
এর কারণ হচ্ছে এই যে একটা গাছ রয়েছে দেখতেছেন, এই যে একটা আম গাছ, আর ওই যে একটা কাঁটা, অর্ধেক কাঁটা হচ্ছে একটা আমের ডাল মোটা ধরনের, ওই জায়গায় এখানকারই একটা লোক গলায় দড়ি দিয়েছিল, বুঝতে পারলেন? তো এখানে নাকি কথা শোনা যায় যে এখান থেকে লোকজন গেলে পরে নাকি ভয় টয় পায়, তো ওই জন্য এই রাস্তা দিয়ে কিন্তু যায় না, ঠিক আছে? আপনাদের হয়তো মিথ্যা কথা মনে হতে পারে। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখেন, কারণ এটা কতটা ভয়ানক জায়গা সেটা আপনাদের জায়গা মানে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন, এই যে এই বাঁশঝাড়টা, এই বাঁশঝাড়টাই কিন্তু একটা টাইমে মানে এই জায়গাটাই একটা বড় মোটা কুল গাছ ছিল, ঠিক আছে? এই যে বাঁশঝাড়টা এখন দেখতে পাচ্ছেন, এই বাঁশঝাড়ের এইখানেই একটা মোটা কুল গাছ ছিল। এই কুল গাছের গোড়ায় না একজনা একটা মানে বউ, বয়স্ক প্রায় 40 থেকে 45 বছর বয়স, আপনার ওই অ্যাসিড খেয়ে কিন্তু এখানে মরে পড়েছিল। তো এই দেখলেন এখানে, এবার আমরা ওই দিকে যাব, ঠিক আছে? ওই দিকে আবার শেষ মাথা আর একটা শ্মশান আছে, বুঝতে পারলেন? শেষ মাথা শ্মশানের আরও কাহিনী রয়েছে, আপনাদের ওইখানে গিয়ে বলছি কাহিনিটা কি। ওখানেও কিন্তু ভুতুড়ে কাহিনী রয়েছে। সত্যি কথা বলতে কী বলেন তো, আত্মা সত্যিই রয়েছে। এবার আপনারা বিশ্বাস করুন বা না করুন, আত্মা অবশ্যই রয়েছে। না হলে পরে কোনো বিষয়, দেখুন, কোনো বিষয় কিন্তু ফালতু কোনো জিনিস লটে না, কিছু না কিছু ঘটেই অবশ্যই। দেখেন পুরো বাগান, একদম সব চারিদিকে বাগান আর বাগান। একটুখানি মাঠ পাবো ওইখানে মাঝখানে, প্রচুর ভয়ঙ্কর একটা জঙ্গল, বুঝতে পারলাম? তো হাঁটতে হাঁটতে ঘাম বেরিয়ে গিয়েছে। দেখুন এইটুকুনি একটা মাঠ পাবে, মাঠটাও দাও দেখুন কত বড়। দেখুন এখানে, এখানে বোধহয় এটা শিয়ালে গর্ত করেছে, ঠিক আছে? শিয়ালের গর্ত করেছে। আর চারি সাইড দিয়ে দেখেন বাগান আর বাগান, ঠিক আছে? বাপরে বাপ, বাবা। না যা কাদা এখন দেখেন, বাপরে বাপ, কাদা হয়ে গিয়েছে। এখানে আসা নাকি ভুলে গেল। আই বাপরে বাপ, ভুল রাস্তায় চলে আসলাম নাকি? সাই ব্যাপার, এখন বর্ষাকাল কাল,
কাদা হলে প্যান্টটা গুটি না, চটিটা হাতে না নিয়েছিস? হ্যাঁ গরম হয়ে গেছে তো, রোদের তাপ হয়েছে না, এমনি গরম কেমন বলতো। দুঃখিত, হাতে চাপ লেগে হ্যাঁ ভিডিও রেকর্ডিংটা কেটে গেছিলো। এই দেখেন এই জলের মধ্যে দিয়ে আসলাম, ঠিক আছে, জলের মধ্যে দিয়ে এসে এইতে আরম্ভ হলো আবার বাগান। চারি সাইডে বাগান আর বাগান। এখানে যদি কিছু হয়ে যায় কারোর কিছু করার নেই, যদি না কেউ আসে আর কি। শুধু বাগান আর বাগান। দেখতে পাচ্ছেন, ভিডিওটা যাতে শর্ট হয় আমি আরও তাড়াতাড়ি হাঁটছি ওই জন্য, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। এই দেখেন, এটা হচ্ছে মেন রাস্তা, ঠিক আছে, ওইদিকে ঘুরে আসার এটা হচ্ছে মেন রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা। আর এইদিকে আবার চললো, এইদিক গিয়ে আবার শ্মশান। ওই শ্মশানটা আপনাদের দেখাবো, যদিও ওই শ্মশানটা চালু নেই, ঠিক আছে, এখন চালু নেই, কিন্তু একটা টাইমে কিন্তু ওখানেও কিন্তু মৃতদেহ দাহ করতো। এবং ওখানে একটা মায়ের মন্দির আছে, ওখানে একটা তাল গাছ রয়েছে, যে তাল গাছটা আপাতত কেটে দিয়েছে। ওইখানে কতগুলো মানুষ গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে, বুঝতে পারলেন তো, গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে বলে ওই জন্য হচ্ছে ওই তাল গাছটা কেটে দিয়েছে। দেখেন এই সাইডে নদী, আর এই সাইডে পুরো বাগান, একদম পুরো 2 কিলোমিটার পুরো বাগান, বুঝতে পারলেন। আমরা প্রায় মানে বাগানের শেষের মুখেই চলে এসেছি, আর হয়তো 1 মিনিট মনে হয় লাগবে যেতে। আমি তো তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি। আপনারা বলুন তো, যে এই বাগানের মাঝখানে রাত 12টা-1টার সময় কেউ একা একা এসে, বাই চান্স ভূত বা আত্মার দরকার নেই, একটা যদি ঢিলামিলা যদি কোনো রকম পাতা মাতা কিংবা একটা ডাল টাল ভাঙে, তো আমার তো মনে হয় তার অবস্থা পুরো কেরোসিন হয়ে যাবে। এখানে টুকটাক করে যারা চাষবাস করে তারা দিনের বেলাতেই আসে, রাত্রিবেলায় শুনলাম যে রাত্রিবেলায় আসে না, কেউ আসে না, কারণ এই বাগানে অনেক কিছুর ভয় আছে, শুধু আত্মা ভূত বলে না, সাপ পোকামাকড় শয়তান 2 নম্বরই যারা কারবার করে, তো তাদের হয়তো এখান দিয়ে যাতায়াত আছে, তো ওই জন্য কিন্তু আরও আসে না এই বাগান দিয়ে। এই দেখেন বিশাল বড় একটা বাঁশবাগান এখানে, ঠিক আছে, এই বাঁশবাগানটার পরেই আপনার রাস্তাটা শেষ, কিন্তু শ্মশান আছে আবার।
মোটামুটি ধরে নেন মানে কোনো সুস্থ মানুষ তো এই বাগান দিয়ে যাতায়াত করবে না, কোনো সুস্থ মানুষ না। হয় পাগল হবে, যে এই বাগান দিয়ে যে আসবে সে হয় পাগল হবে, যেরকম আমরা দুজনা। আর যারা মদ টদ খায় তারা আসতে পারে, তাছাড়া ভালো মানুষ এই রাস্তা দিয়ে কখনোই আসবে না। যাই হোক, বাগানটা এখানে শেষ হয়ে গিয়েছে। এই দেখেন, আপনাদের ওই তাল গাছটা দেখাচ্ছি। এই দেখেন, এই একটা তাল গাছ আর এই একটা তাল গাছ, ঠিক আছে। আর এই ওই জায়গাটা করে একটা তাল গাছ ছিল, বুঝতে পারলেন। তো এই যে তাল গাছটা না, এই তাল গাছটার গোড়ায় লোকে বেশি মরে পড়ে থাকতো, সুইসাইড করতো। তো এখানকার লোকের ধারণা যে এখানে নাকি ওই গাছটায় জিন রয়েছে, ওদের ডেকে নিয়ে এসে এখানে কিন্তু মেরে দেয়। তো ওই জন্য ওই তাল গাছটা কেটে দিয়েছে। আর ওইদিকে শ্মশানটা আপনাদের দেখাচ্ছে। হ্যাঁ, ভালো করে দেখতে। হ্যাঁ, না রাস্তা ছিল না, এই তো কিছুদিন আগে করলো রাস্তা। এই হচ্ছে বাগান শেষ হলো, কিন্তু বাগান শেষ হলো ঠিকই আছে, কিন্তু দেখেন ওইদিকে ওই সোজা হচ্ছে ইয়ে আছে আপনার, ওখানে একটা শ্মশান রয়েছে। এদিকে চলে গেল পাড়ার রাস্তা, আর এই দিকে সোজা চলে গেল আপনার শ্মশানের রাস্তা। ওই যে লাল মতো একটা বাস সাইডে ঘর দেখতে যাচ্ছে, ওটা হচ্ছে মায়ের মন্দির। মানে এখানে দুটো পুজো হয়, একটা কালী মায়ের আর একটা জানি না, বুঝতে পারলাম না কী পুজো হয়। এই যে এই জায়গাটা হচ্ছে শ্মশান। এখানে এই গাছের গোড়ায় মানে চিতাটা ছিল, এখন আপাতত নেই, বুঝতে পারেন। কিন্তু এখানে যে শ্মশানকালী পুজো হতো বরাবর, কিন্তু এখনও হয়। এটা হচ্ছে শ্মশান, এই শ্মশানকালী হচ্ছে এখানে পুজো হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আস্তে আস্তে পুরো ঘেমে গিয়েছি আমি, আর আপনাদের মানে বিশ্বাস হতো না। তো আমি বাগানটা দেখালাম, ঠিক আছে।